এইরকম অতুলনীয় দুর্দান্ত স্বাদের দই বড়া কিন্তু বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন, তা আবার হাতে গোনা অল্প কিছু উপকরণ দিয়ে। নমস্কার বন্ধুরা, সোমা কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আমার আজকের রেসিপি ক্লাসিক উত্তর ভারতীয় স্টাইলের দই বড়া বা দই বড়া, যে কোনো নামে বলতে পারেন। ছোট থেকে বড় সকলেই কিন্তু এই দই বড়াটা খুবই পছন্দ করে থাকে। দোকান থেকে তো আপনারা বারবার কিনে খেয়েছেন, একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। দেখুন এই দই বড়াটা কত সুন্দর দেখতে হয়েছে, তা আবার বাড়িতে। আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করবেন, যাতে আমার চ্যানেলের নিত্য নতুন ভিডিও আপনাদের সবার কাছে সবার আগে পৌঁছে যাবে। খুব সহজেই কিন্তু অল্প কিছু উপকরণে আমি বাড়িতে আপনাদেরকে তৈরি করে দেখাবো। আশা করি রেসিপিটা ভালো লাগবে। স্কিপ না করে সম্পূর্ণ রেসিপিটা দেখবেন, কারণ ভিডিওর মাঝখানে কিছু গুরুত্বপূর্ণ টিপ অ্যান্ড ট্রিক্স বলে দেবো। আপনারাও কিন্তু আমার মতন এইরকম পারফেক্ট দই বড়া বানিয়ে বাড়ির সকলকে খাওয়াতে পারবেন। আপনাদের সাথে অনেক তো কথা হলো, চলুন এবার দই বড়াটা খেয়ে দেখা যাক কেমন হয়েছে। বড়াটা কিন্তু খুবই নরম আর স্পঞ্জি হয়েছিল, চামচ দিয়ে খুব সহজেই কিন্তু কেটে নেওয়া গিয়েছে। এই নরম তুলতুলে দই বড়াটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। চলুন সম্পূর্ণ রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই আমি এখানে 1 কাপের বেশি উড়ার ডাল বা বিউলির ডাল ভিজিয়ে রেখেছিলাম সারা রাত। দেখুন জলেতে ভিজিয়ে রাখার কারণে ডালটা কতটা ফুলে গিয়েছে। আপনাদের কাছে যদি সময় কম থাকে, সারা রাত যদি ভিজে দিতে না পারেন, তাহলে 5-6 ঘন্টা মতন ভিজিয়ে রাখবেন ডালটা জলেতে। যেটা সুবিধা হবে সেটাই করে নেবেন। ডালটা দেখুন কতটা ফুলে গিয়েছে। বিউলির ডালের নোংরা জলটা ফেলে দিয়ে নতুন জল দিয়ে ভালো করে ডালটাকে কচলে নেব। বিউলির ডালটাকে 3-4 বার জল দিয়ে ভালো করে কচলে আমি ধুয়ে নিয়ে নিয়েছি। এবার চলুন মিক্সিতে নিয়ে নেওয়া যাক। আমি এখানে মাঝারি সাইজের মিক্সির পাত্র নিয়ে নিয়েছি, যাতে পেস্ট করার সময় বিউলির ডালটা ছিটকে যেন পড়ে না যায়। বিউলির ডালটা যেহেতু কম, তো আমি একেবারে মিক্সার মেশিনেতে পুরো ডালটাই নিয়ে নিচ্ছি। সাথে ডালটা পেস্ট হওয়ার জন্য কিছুটা পরিমাণে জল নিয়ে নিচ্ছি। বিউলির ডালটা যেহেতু আগে থেকে ভিজিয়ে রাখা ছিল, তো ডালটাই জল টেনেছে, তাই কম করে জল নিয়ে নেবো। তারপরে মিক্সিতে পেস্ট করতে দেবো, 1-2 বার নেড়ে নেবো, আবার পেস্ট করবো। এইরকম ভাবে পেস্ট করে নেবেন। যদি জল দরকার হয় তো সামান্য জল দিয়ে দেবেন। বিউলির ডালটা পেস্ট করার পরে দেখুন চামচের সাহায্যে ফেলার চেষ্টা করছি, পড়ছেই না। ব্যাটারটাকে এইরকম মসৃণ এবং ঘন করে নেবেন, ভালো করে পেস্ট করে নেবেন। ভিতরে যেন গোটা ডাল না থাকে, এটা লক্ষ্য রাখবেন। এবার ডালের পেস্টটাকে ফেনানোর জন্য আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। পাত্রতে পুরো ডালটাকেই নিয়ে নেবো, মানে ডালের পেস্টটাকে। মিক্সিটা ধুয়ে জল সামান্য দিয়ে দিয়েছি। তারপরে 1 চা চামচ আদা কুচি দিয়ে দেবো, সাথে একটা লঙ্কা কুচি আমি দিয়ে দিচ্ছি। যতটা ঝাল খাবেন সেই অনুযায়ী দেবেন, বাচ্চাদের জন্য বানালে ঝাল নাও দিতে পারেন। তারপরে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। তারপরে আমি অল্প করে ভাজা জিরে দিয়ে দিচ্ছি। ক্লাসিক দই বড়ায় জিরে দেয় না, তো আপনারা নাও দিতে পারেন। তারপরে অল্প করে খাওয়ার সোডা দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। চলুন এবার এগুলো একসাথে ভালো করে ফেটিয়ে নেওয়া যাক। যতক্ষণ না এগুলো হালকা এবং ডবল হয়ে যায়, ততক্ষণ ভালো করে ফেটিয়ে নেব। দেখুন আগের তুলনায় ব্যাটারটা কতটা ডবল হয়ে গিয়েছে। ফেনিয়ে ফেনিয়ে কিন্তু আমি অনেকটাই ডবল করে নিয়েছি। এইরকম ডবলই করে নিতে হবে, তবেই কিন্তু বড়াটা নরম হবে। আপনারা এই ব্যাটারটাকে সামান্য জলেতে দিয়ে দেবেন। যদি ভেসে ওঠে তাহলে বুঝতে পারবেন ব্যাটারটা একদম পারফেক্ট ভাবে ফেনানো হয়েছে। চলুন এই ব্যাটারটাকে আলাদা সাইডে রেখে দিয়ে গ্যাসেতে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে গেলে তেল দিয়ে দেবো। ভাজার জন্য আমি মোটামুটি তেল দিয়ে দিয়েছি। তেলটা এবার গরম হতে দেবো। তেলটা গরম হয়ে গেলে ব্যাটারটাকে আমি এইরকম ভাবে দিয়ে দিচ্ছি। আপনারা ছোট বড় যেমন সাইজে করতে চান তেমন ভাবে দিয়ে দেবেন। ততক্ষণে বলুন তো বন্ধুরা, আমার ভিডিও আপনারা কোথায় থেকে দেখছেন? আমি তাড়াতাড়ি করে দিচ্ছিলাম বলে দেখুন শেপগুলো কিন্তু ছোট বড় যেমন খুশি হয়ে যাচ্ছে। আমি একেবারে অনেক বড়া কিন্তু ভাজছি, আপনারা চাইলে অল্প করে দিয়ে ভাজতে পারেন, আরো তাতে সুবিধা হবে। দেখুন তেলেতে কিন্তু আমি একেবারে পুরো ব্যাটারটা অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। তেলেতে বড়ার গাটা হালকা ভাজা ভাজা হয়ে গেলে উল্টে দেবো একটা একটা করে সবগুলো। আমি চামচের সাহায্যে বড়াগুলো উল্টে নিচ্ছি, এতে আরো সুবিধা হবে। রেসিপিটা ভালো লাগলে আপনাদের বন্ধুদের কাছে অবশ্যই করে শেয়ার করবেন, যাতে তারা এই রেসিপিটা বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারে। দেখুন বড়াগুলো মাঝারি আছে ভাজতে হবে, এইরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। বড়াগুলোকে আরো কিছুক্ষণ আমি তেলেতে ভালো করে ভেজে নেব, নিলেই কিন্তু হয়ে যাবে। বড়াগুলো ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার এইরকম ছানছান নিয়ে বড়াগুলো তুলে নিতে হবে, যাতে তেলটা ভালোভাবে ঝরে যায়। গ্যাসটা অফ করে দিয়ে তেলটা ঝরে যাওয়ার জন্য এইরকম কিছুক্ষণ অপেক্ষা করব।
তারপরেই দেখুন আমি এখানে কিন্তু ডাইরেক্ট গরম জলেতে বড়াগুলো দিয়ে দিচ্ছি। গরম জলেতেই দেবেন। এইরকম ভাবে বড়াগুলোকে গরম জলে রেখে দিতে হবে যাতে আরো নরম হয়। বড়াগুলো গরম জলেতে দিলেই কিন্তু সঙ্গে সঙ্গে দেখতে পাবেন কালারটা আস্তে আস্তে সাদা হয়ে যাচ্ছে। চামচের সাহায্যে সব বড়াগুলো আলতো করে ডুবিয়ে দেবো জলেতে। এইরকম ভাবে রেখে দিন 15 মিনিট। ততক্ষণে চলুন টক দইটা নিয়ে নেওয়া যাক। এখানে আমি 2 কাপ মতন টক দই নিয়ে নিচ্ছি। আপনারা একটু বড় পাত্রে নেবেন, তবেই ভালোভাবে ফেটাতে পারবেন। তারপরেই টক দইতে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, আর টকটাকে দূর করার জন্য 2 চা চামচ চিনিও দিয়ে দেবো। এগুলো দিয়ে একসাথে টক দইটা ভালো করে ফেটিয়ে নিতে হবে। চামচের সাহায্যে আমি ফেটিয়ে নিচ্ছি ভালো করে। এইরকম ভাবে কিছুক্ষণ ফেটিয়ে একদম ঘন করে নিয়েছি। বেশি ঘন হলে জল দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে নেবেন। দইটা যদি আরো টক মনে হয় তো চিনি আরো দিতে পারেন। দইটা ফেটানো হয়ে গেলে ঠান্ডা হওয়ার জন্য ফ্রিজেতে কিছুক্ষণ রেখে দেবেন। তারপরে 15 মিনিট পর বড়াগুলো হাত দিয়ে চেপে জল ঝরিয়ে প্লেটে আমি নিয়ে নিচ্ছি। সব বড়াগুলো জল ঝরিয়ে সাজিয়ে ভালো করে নিয়ে নিয়েছি। দেখুন এবার কিন্তু সবগুলো উপকরণ দিয়ে সাজিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে দই বড়া। দেখুন প্রথমেই আমি ওপর থেকে টক দইটা দিয়ে দিচ্ছি। আপনারাও অনেকটা মতন টক দই দিয়ে দেবেন বড়ার উপরে। ঠান্ডা দই বড়া সবচেয়ে বেশি ভালো লাগে, তাই দইটাকে ঠান্ডা করেই তারপরে দেবেন। দেখুন সব বড়াগুলো দইতে একদম ডুবিয়ে দিয়েছি। তারপরে ভাজা জিরে গুঁড়ো আর চাট মশলা একসাথে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে ছড়িয়ে দেবো। তারপরে দিয়ে দেবো অল্প করে লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দেবো। লবণ কম হয়েছিল তাই আমি উপর থেকে সামান্য লবণ ছড়িয়ে দিয়েছি। তারপরে উপর থেকে ছড়িয়ে দেবো তেঁতুলের চাটনি। তেঁতুলের চাটনি আপনারা বাড়িতে বানিয়ে দিতে পারেন কিংবা দোকান থেকে কিনে দিতে পারেন। তারপরে দিয়ে দেবো ধনেপাতা আর পুদিনা পাতার চাটনি উপর থেকে অল্প করে ছড়িয়ে দেবো। আপনারা চাইলে দোকান থেকে কিনেও দিতে পারেন। আরো টেস্টটা ভালো হওয়ার জন্য অল্প করে বেদানা ছড়িয়ে দিয়েছি। সাথে দিয়ে দেবো সরু ঝুরি ভাজা, আর দিয়ে দিতে পারেন ধনেপাতা কুচি। আমার কাছে ছিল না তাই দিইনি। খুব সহজেই কিন্তু তা আবার অল্প কিছু উপকরণে দেখিয়ে দিলাম দই বড়া বা বলতে পারেন দই বড়া। এইরকম ভাবে সব বড়াগুলো নিয়ে সাজিয়ে প্লেটে নিয়ে নেবেন। আশা করি রেসিপিটা আপনাদেরকে খুব সহজভাবে দেখাতে পেরেছি। এইরকম দুর্দান্ত স্বাদের ঠান্ডা ঠান্ডা দই বড়া পরিবারের সকলকে বানিয়ে কিন্তু খাওয়াতে পারেন খুব সহজে। রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন, তবেই কিন্তু মনে হবে আমার রেসিপি কেউ পছন্দ করছে। সাথে সাথে নিত্য নতুন রেসিপি ছাড়ারও ইচ্ছা হবে। স্কিপ না করে সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য অনেক অনেক ভালোবাসা রইল। আপনারাও একবার এই রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমাকে অবশ্যই করে সাপোর্ট করবেন। চলুন অনেক তো কথা হলো, দই বড়াটা এবার কেটে দেখিয়ে দেওয়া যাক কেমন হয়েছে। দেখুন কত সহজে দই বড়াটা কেটে নেওয়া গিয়েছে। খুবই নরম স্পঞ্জি হয়েছিল। দই বড়ার স্বাদটা এতটা দুর্দান্ত হয়েছিল, আমি একাই তো পুরো দই বড়াই শেষ করে দিয়েছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আবারও দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। আজকের মতন এইটুকু।